কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যাইয়া বাবার দৌরানি খাইয়া ভাঙ্গা কবরের ভিতরে ঢুকছে গো। আব্দুল কাদেরের বাবা কই খাইছে রে, এখন জানে কই গেছে। একটু আগে তো একটা খেলা দেখছে, ঠিক না? মনের ভিতরে ভয়, বাবা চিন্তা করে আর ফিরে আইবনি। এবার গাউসে পাকের আব্বা কবরের পাড়ে দাঁড়াইয়া অপেক্ষা করে, কিন্তু গাউসুল আজম কবরের পাড় থেকে আর উপরে আসে না। হযরতে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, আব্দুল কাদের গো, ও আব্দুল কাদের, তুমি আর কবরে লুকায়া থাইকো না, এখনো ভালো আছে, তাড়াতাড়ি উঠা যাবে, নাইলে খবর আছে। কই বাবা আমার খবর আছে কইলেন আবার। বাবা গো, আমারে কইছেন খবর আছে, আপনি আগে খবরটা লয়া লন। কি আবার আমার লাগে খবর? মনে হচ্ছে খবরতে না জানে কি তুইল। আব্দুল কাদের জিলানী কয়, বাবা গো, তুমি যে আমারে বলছো আমি উঠতে আসতাম, বিয়াদবি তো করতে পারি না, তবে আমার তো ওডনি লাগবে, বাবার কথা মানতে হয়। প্রেমের রস সিঙ্গা বুলবুলের আলোচনা হই ডাক দিয়ে, বাবা গো, তোমার কথা তো আমার মানা লাগে, আমি কি একলা উঠবো না কবর জিডা সিডা লয়ে উঠবো? আমি কি একা উঠবো না কবরে জিডা আছে সেটারে নয়া উঠবো? কয়ে খবরদার বেশি পাকনামি করিস না, বেশি হইয়া যাইতাছে। কয়ে বাবা গো, এখনো সময় আছে, আপনি আপনার কানকাই যান, নাইলে কিন্তু কবরস্থানের সব লয়া তোমার সামনে হাজির হইয়া যাবো। আল্লাহু আকবার কর না। এই বেলায়েতের পাওয়ার গাউসুল আজম রে দিছে কেডা? আর জোরে কন্যা দিছে কে? ও আব্দুল কাদের গো, এত বড় বেলায়েতের ক্ষমতা তুমি কোথায় পাইলা? গাউসুল আজম বলেন, আমি আমার জীবনটারে রাসূলুল্লাহর কদম মুবারকে কুরবান করে দিছি। প্রশ্ন আসতে পারে বয়স কত, আবার কুরবান করলো কোন সময়? আল্লাহু আকবার। এটা তো সাধারণ শরীয়তের কথা না। গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর এত বড় পাওয়ার যে এই গাউসে পাক আমার নবীরে কাঁধে কইরা মেরাজে সহযোগিতা করেছে। আল্লাহু আকবার বলে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে। আর সুন্দর সুন্দর ভিডিও পেতে পেজটিকে ফলো করে দিবেন, সাথে থাকবেন। আমি আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।